হ্যালো, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের 40 ডেজ বায়োলজি মিশনের আরও একটা ক্লাসে। ইয়েস আমরা আমাদের 27তম ক্লাসে চলে আসছি, 27তম দিনে চলে আসছি। আমরা গতকালকে আমাদের কোর্স বিভাজন পার্টটা শেষ করি নাই। আমরা গতকালকে হচ্ছে আমাদের কোশ্চেন ব্যাংক সলভ করছি, তাই না? কোশ্চেন ব্যাংক বলতে গত দিন যে ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা হয়ে গেল, সে ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষার বায়োলজি অংশে যে প্রশ্নটা আসছে, এমসিকিউ যে প্রশ্নগুলো আসছে, সেই এমসিকিউ প্রশ্নগুলো আমরা গত ক্লাসে শেষ করেছি। সো তার কারণে কি হলো, যার কারণে হচ্ছে আমাদের কোষ বিভাজনের একটা দিন একটু বেশি খরচ হলো, কোষ বিভাজন শেষ করতে একটু বেশি সময় লাগলো। আজকে শেষ হবে ইনশাল্লাহ কোষ বিভাজন, আর একটু বাকি, বেশি না। আর হচ্ছে তোমরা পুরো পড়াটা রিভিশন দেওয়ার জন্য একটা দিন একটু বেশি সময় পেলে, কারণ তোমাদের আগামীকালকে কিন্তু পরীক্ষা, আগামীকালকেই কিন্তু তোমাদের চ্যাপ্টার এন্ডিংয়ের এক্সাম। সেই চ্যাপ্টার এন্ডিংয়ের এক্সামে কিন্তু তোমাদের কোষ বিভাজন থাকবে, রক্ত সংবহন থাকবে এবং জিনতত্ত্ব বিবর্তন থাকবে, অর্থাৎ 3টা চ্যাপ্টারে কিন্তু থাকবে। সো এর কারণে কি হলো, তোমরা একটু বেশি সময় পেলে কি করার জন্যে, প্রিপারেশন নেওয়ার জন্য। সো এই হচ্ছে ফ্যাক্ট। তো আমি দেখতে পাচ্ছি তোমরা 350 জন জয়েন করে ফেলছো। তোমরা যে কাজটা করো, কুইকলি তোমরা ক্লাসটাকে প্রথমে একটা রিয়াকশন দাও, লাভ, লাইক, হা হা, অ্যাংরি, যেটা ভালো লাগে রিয়াকশন দাও। রিয়াকশন দেওয়ার পরে ক্লাসটাকে শেয়ার করো। ক্লাসটাকে শেয়ার করার পরে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো এবং বলে দাও ক্লাসটা শুরু হয়ে গেছে। সো এই হচ্ছে ফর্মালিটিস। তোমরা এই ফর্মালিটিস প্রতিদিনই জানো কী কী করতে হয় তোমাদেরকে। সো আমি দেখিনি আমাদের সাথে কারা কারা আজকে জয়েন করেছে, কারা কারা আমাদের সাথে ক্লাস করছে। আমি দেখতে পাচ্ছি অর্পিতা আমাদের সাথে আছে, আফরোজা, নাদিয়া, সাবরিনা, তাকুয়া আছে আমাদের সাথে, জয় বিশ্বাস আছে আমাদের সাথে, তানিয়া, আফরিন, মুসলিমা জান্নাত আছে আমাদের সাথে, নাদিমুল ইসলাম নাদিম আছে আমাদের সাথে, আলিফ মুজাহিদ আছে আমাদের সাথে, পায়েল সাহা আছে, জান্নাতুল নাইম আছে আমাদের সাথে দেখতে পাচ্ছি, ইসরাত জাহান আছে, সুতপা আদাব জানিয়েছো, আদাব, ইফাত জাহান আছো আমাদের সাথে, রবিউল্লাহ ইসলাম রবিন আমাদের সাথে আছো, অর্পিতা তুমি তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। সো তোমরা একটু কাইকলি তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, জানাই দাও যে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। খাদিজা রাইসা আমাদের সাথে আছে। আজকে কিন্তু এই চ্যাপ্টারের সর্বশেষ ক্লাস, তাই না? এই চ্যাপ্টারের আজকে সর্বশেষ ক্লাস, আমরা চ্যাপ্টারটাকে শেষ করব। সো তোমরা আরেকটু কয়েকজন জয়েন করে ফেলো। 500 জয়েন করে ফেললে আমি কি করে ফেলবো, আমি আমার ক্যামেরাটাকে ঘুরিয়ে হোয়াইট বোর্ডে চলে যাব। ইনশাল্লাহ আমরা আজকে খুব তাড়াতাড়ি শেষ করে দিব, আজকে আমাদের বেশিক্ষণ লাগবে না। আচ্ছা, এটার পরে কোন চ্যাপ্টার শুরু করা যায় তোমরা বলো? এটার পরে কোন চ্যাপ্টারটা শুরু করলে ভালো হবে? এটার পরে চলো আমরা নগ্নবীজি আবৃতবীজি পড়ি, যেটা কিনা মেডিকেলের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, নগ্নবীজি এবং আবৃতবীজি। এই নগ্নবীজি আবৃতবীজি চ্যাপ্টার থেকে কিন্তু মেডিকেলের সব থেকে বেশি প্রশ্ন আসছে। বিগত কয়েক বছরে যদি তোমরা কোশ্চেন অ্যানালাইসিস করো, তাহলে দেখবা এই নগ্নবীজি আবৃতবীজি চ্যাপ্টার থেকেই কিন্তু সব থেকে বেশি প্রশ্ন আসছে। সো তোমরা একটু কাইন্ডলি একটু ক্লাসটাকে শেয়ার করে ফেলো, কুইক ক্লাসটাকে শেয়ার করে দাও, যাতে করে আমরা ক্লাসটা কী করে দিতে পারি, শুরু করে দিতে পারি। 500 ক্রস করে ফেললে আমি আমার ক্লাসটা শুরু করে দেবো ইনশাল্লাহ। ওকে, সো আমাদের 500 হয়ে গেছে। সো চলো এখন আমরা কি করি, ক্লাসটা শুরু করে দিই। আচ্ছা, তোমরা একটু আমাকে জানাই দিও বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কি না, বোর্ডটা তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে জানাই দাও, তাহলে আমি সব হোয়াইট বোর্ডের সামনে চলে যাই। ওকে, বোর্ড পুরা ক্লিয়ার, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি মুজাহিদ আমাকে বলতেছো টিস্যু শুরু করতে বলতেছো। আচ্ছা, নগ্নবীজি আবৃতবীজি শুরু করি, বুঝছো? নগ্নবীজি আবৃতবীজি বেশি ইম্পর্টেন্ট। নাজিব বলতেছে ভাইয়া বায়োলজি ফুল সিলেবাসের জন্য আপনার কোনো প্রাইভেট ব্যাচ আছে? কেন, ফুল সিলেবাস দিয়ে তুমি কী করবা? আমার একটু বলো, তুমি ফুল সিলেবাস দিয়ে কী করবা? তোমার শর্ট সিলেবাসটা মেবি কমপ্লিট পুরোপুরি। তো তোমার যদি শর্ট সিলেবাস কমপ্লিট থাকে, তুমি যদি 21 ব্যাচের পরীক্ষার্থী হয়ে থাকো, তাহলে তুমি প্লিজ দয়া করে এখন ফুল সিলেবাস সম্পর্কে কোনো কিছু করতে চাও না, দয়া করে, এটা আমার রিকোয়েস্ট। তুমি যদি 21 ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো, 22 ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকলে, এতদিন যদি তোমাদের শর্ট সিলেবাস শেষ হয়ে থাকে, তাহলে এখন তুমি কি করতে পারো, ফুল সিলেবাস পড়ে রাখতে পারো। বাট ওটা যে আসলে খুব যে বেশি গুরুত্বপূর্ণ তা কিন্তু না। আমি বলবো না যে তোমাদের এখন ফুল সিলেবাস পড়ে ফেলতে, ঠিক আছে? আমি আপাতত তোমাদের শর্ট সিলেবাসটা হচ্ছে মেন প্রায়োরিটি, শর্ট সিলেবাস মেন প্রায়োরিটি। সো ওইটাকে কীভাবে ভালো করে ক্লিয়ার করা যায় সেটা নিয়ে চিন্তা করো, ঠিক আছে? সো ক্লাসটাকে কি শেয়ার করছো? 500 জন। 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 500
আচ্ছা, তো গত ক্লাসে আমরা কি কি পড়ছিলাম সেই পড়ার উপর ডিপেন্ড করে তোমাদের একটু কোশ্চেন চলো আমরা করি, ঠিক আছে? গতদিন যা যা পড়ছিলাম তার উপর ডিপেন্ড করে আমরা কয়েকটা কোশ্চেন করি। কোশ্চেন নাম্বার ওয়ান দেখি সেই বিখ্যাত কোশ্চেন দিয়ে শুরু করি। কায়াজমা দেখতে ইংরেজি কোন বর্ণের মতো? ইংরেজি কোন বর্ণের ন্যায়? দেখি এটার আনসার তোমরা কে কে করতে পারো। কায়াজমা দেখতে ইংরেজি কোন বর্ণের ন্যায়, এটার আনসার দেখি করে ফেলো কুইকলি এটার আনসার করে ফেলো। কায়াজমা দেখতে ইংরেজি কোন বর্ণের ন্যায়, ঠিক আছে? ক্লাসটা শেয়ার করো, তোমাদের শেয়ার কম, ঠিক আছে? অ্যান্ড হচ্ছে তোমরা যেটা করো সেটা হচ্ছে ইদানিং চ্যাপ্টার শেষ যত হতে থাকে তোমাদের অ্যাটেন্ডেন্সও জাস্ট কমতে থাকে। চ্যাপ্টারের শেষে যেটা হয় যে ধরে রাখতে পারো না, এটা ধরে রাখাটা খুব বড় একটা গুণ, ঠিক আছে? ধরে রাখতে হবে। এই চ্যাপ্টারের শুরুতে আমার সাথে কতজন ছিল? এই চ্যাপ্টারের শুরুতে আমার সাথে ছিল হচ্ছে নিয়ার অ্যাবাউট 1200 জন ক্লাস করছো, আর সে কমতে সেটা এখন 700 জনের মতো হয়ে গেছে। তো কেন চ্যাপ্টার শেষে কমে যায় বলো? আচ্ছা, শাহরিয়ার সাদ বলছে এক্স আকৃতির। হেদায়েতুর রহমান রাইট আনসার। দেখি আর কে রাইট আনসার দিছো। অর্পিতা রাইট আনসার। নাসির হাসান নাহিদ রাইট আনসার। ওকে, তারপর মারিয়া রাইট আনসার। জয় বিশ্বাস রাইট আনসার। বাকিরা আচ্ছা, তাহলে কায়াজমা হচ্ছে প্যাকাডিন ধাপে তৈরি হয় এবং কায়াজমা দেখতে ইংরেজি এক্স আকৃতির। কায়াজমা দেখতে কিসের মতো? ইংরেজি এক্স আকৃতির হয়ে থাকে। তাহলে কায়াজমা দেখতে ইংরেজি কি আকৃতির? ইংরেজি এক্স আকৃতির, ঠিক আছে? আচ্ছা, তারপরের ধাপ মিওসিস একের কোন পর্যায়ে, মানে কোন উপধাপে আর কি, কোন পর্যায়ে প্রান্তীয়করণ শুরু হয়? তোমরা তো অলরেডি বুঝে গেছো যে আমি তোমাদের যে প্রশ্নগুলো প্র্যাকটিস করাই দেখবা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে গেলে তোমরা এইসব জায়গা থেকে প্রশ্ন পাচ্ছ। এটার প্রমাণ কিন্তু গত ক্লাসগুলোয় আমরা দিয়ে দিচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কিন্তু এটা চরমভাবে প্রমাণিত হয়েছে যে আমি তোমাদের যে জিনিসগুলো পড়াই ঠিক সেগুলা। আমি তোমাদের এখন পর্যন্ত 3টে চ্যাপ্টার পড়াইছি। 3টে চ্যাপ্টারের মধ্যে 4টা প্রশ্ন কমন পড়ছে, 4টা এমসিকিউ কমন পড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 15টা প্রশ্নের মধ্যে। 15টা প্রশ্নের মধ্যে আমি পড়াইছি তোমাদের মতো 3টে চ্যাপ্টার, তার মধ্যে 4টা প্রশ্ন কমন পড়ে গেছে। সো তোমরা বুঝতে পারতেছো যে এই জিনিসগুলো কতটা গুরুত্বপূর্ণ। শুভ্র ভাই যে জিনিসগুলো বলে সেই জিনিসগুলো কতটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ওকে, তো এটার আনসার করো, কুইকলি এটার আনসার করে ফেলো। কোন ধাপে প্রান্তীয়করণ শুরু হয়? আচ্ছা, জান্নাতুল মাওয়া রাইট অ্যান্সার করছো। অধরা অতিথি রাইট অ্যান্সার করছো। আদিবা তাবাসসুম রাইট অ্যান্সার। জয় বিশ্বাস রাইট অ্যান্সার। কাশফিয়া ইসলাম রাইট অ্যান্সার। না কাশফিয়া ইসলাম একটু ভুল করছো। ভাইয়া ফিলোসোফার স্টোন সম্পর্কে কিছু বলেন? আচ্ছা বলবো একটু পরে। মোহাম্মদ আরিফুল ইসলাম রাইট অ্যান্সার করছো। অর্পিতা রাইট অ্যান্সার করছো। পূজা কর্মকার, তুলসী রাইট অ্যান্সার করছো। শাহরিয়ার সাইদ রাইট অ্যান্সার। নুরি জান্নাত রাইট অ্যান্সার। এটা কি? এটা হচ্ছে ডিপ্লোটিন ধাপ থেকেই কিন্তু প্রান্তীয়করণ শুরু হয় এবং ডায়াকাইনেসিস, যেটা লাস্ট ধাপ, ডায়াকাইনেসিস পর্যন্ত কিন্তু প্রান্তীয়করণ কিন্তু কি চলতে থাকে। তাহলে ডায়াকাইনেসিস ধাপে কিন্তু আমরা প্রান্তীয়করণ দেখতে পাই। তাহলে কোশ্চেন 3, পরের কোশ্চেন, আরেকটা কোশ্চেন চলো আমরা করি। হোমোলোগাস ক্রোমোজোমগুলো জোড় বাঁধার প্রক্রিয়াকে কি বলে? হোমোলোগাস ক্রোমোজোমগুলোর জোড় বাঁধার প্রক্রিয়াকে কি বলে? হোমোলোগাস ক্রোমোজোমগুলোর জোড় বাঁধার প্রক্রিয়াকে কি বলে? জোড় বাঁধার প্রক্রিয়া চাইছি, কিন্তু প্রক্রিয়াকে কি বলে? প্রক্রিয়ার নাম। জোড় বেঁধে যেটা তৈরি হয় সেটা জিজ্ঞেস করি নাই, বলছি জোড় বাঁধে যে প্রক্রিয়ায়, সেই প্রক্রিয়াটার নাম কি? একটা হচ্ছে জোড়া, এই দেখো এই হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম, এই হচ্ছে দুইটা হোমোলোগাস ক্রোমোজোম,
এরা জোর বাঁধছে, এটা কি করছে, জোর বাঁধছে। এই জোরটার একটা নাম আছে আর জোর বাঁধার প্রক্রিয়ার একটা নাম আছে, এই জায়গায় কিন্তু প্যাচ লাগে। ঠিক আছে, তোমাদের জিজ্ঞেস করছি প্রক্রিয়াটার নাম কি, তোমরা একটু বলো যে প্রক্রিয়াটার নাম কি। আচ্ছা, হেদায়েতুল রহমান তুমি আনসার রাইট করছো, কিন্তু ভাইয়া তোমার বানানের মধ্যে কিন্তু একটু ভুল আছে, বানানটা একটু দেখো, বানানটা একটু দেখো। আচ্ছা, মারিয়া রাইট অ্যান্সার, তানভীরুল হক রাইট অ্যান্সার, বাকিরা রাইট অ্যান্সার করার ক্লাসে শেয়ার দাও, শেয়ার দাও। তোমার শেয়ার দিলে ক্লাসে অ্যাটেন্ডেন্স এখনো বাড়বে, 700 পর্যন্ত চলে যাবে। ঠিক আছে ভাইয়া, তোমাদের এত কষ্ট করে পড়াইতেছে, তোমরা যদি ক্লাসেই না আসো ভাইয়া, এত কষ্ট লাগে, তাই না? আচ্ছা, আর নেক্সট যে ক্লাসটা নিতে যাচ্ছি, নগ্নবীজ আবৃতবীজ, এই চ্যাপ্টারটা তোমরা অনেকেই অনেক পেইন খাও, এই চ্যাপ্টারটা একটু মুখস্থের চ্যাপ্টার, এটা আমিও মানি, বাট এই চ্যাপ্টারটা সব থেকে গুরুত্বপূর্ণ মেডিকেলের জন্য। মেডিকেল ভর্তি পরীক্ষা এখন পর্যন্ত সব থেকে বেশি প্রশ্ন সেই চ্যাপ্টার থেকে। অর্পিতা রাইট অ্যান্সার, আরিফুল ইসলাম রাইট অ্যান্সার, তাসফিয়া বৃষ্টি রাইট অ্যান্সার। ওকে, প্রক্রিয়াটা হচ্ছে সিনাপসিস, প্রক্রিয়াটা হচ্ছে সিন্যাপসিস, ইংলিশে লিখলে সিন্যাপসিস, ইংলিশে লিখলে এরকম, অনেকে ইংলিশ বানানটা ভুল করছো। আর এই জোটটাকে বলা হয় বাইভ্যালেন্ট, বাইভ্যালেন্ট জোটটাকে বলা হয় হচ্ছে বাইভ্যালেন্ট, বাইভ্যালেন্ট হচ্ছে জোড়াটা, আর বাইভ্যালেন্ট তৈরির প্রক্রিয়াটা হচ্ছে সিনাপসিস। তো এখানে প্রশ্ন কিন্তু অনেকভাবে আসতে পারে, প্রশ্ন আসতে পারে যে বাইভ্যালেন্ট তৈরির প্রক্রিয়াকে কি বলে, সিনাপসিস। প্রশ্ন এরকম আসতে পারে, হোমোলোগাস ক্রোমোজোমগুলো জোর বাঁধে কোন ধাপে, এটা যদি প্রশ্ন, তখন তোমরা কি অ্যান্সার করবা যে হোমোলোগাস ক্রোমোজোমগুলো কোন ধাপে জোর বাঁধে। প্রশ্ন যদি এইভাবে আসে তখন তোমরা কি অ্যান্সার দিবা, তখন তোমার অ্যান্সার দিবা হোমোলোগাস ক্রোমোজোমগুলো জোর বাঁধে কোন ধাপে, জাইগোটিন ধাপে। কোন ধাপে, জাইগোটিন ধাপে। আচ্ছা, এবার পরের কোশ্চেন, এইখান থেকে অসংখ্য প্রশ্ন আসতে পারে, অসংখ্য প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, বহু ক্রোমোমিয়ার, বহু ক্রোমোমিয়ার কোন ধাপে দেখা যায়, কোন ধাপে দেখা যায়, বহু ক্রোমোমিয়ার কোন ধাপে দেখা যায়, বলো কোন ধাপে আমরা মিউসিস একের, প্রোফেজ একের কোন ধাপে অনেকগুলো ক্রোমোমিয়ার দেখা যায়। এটা মনে রাখার টেকনিক বলছিলাম কি, লেফটে আছে বুকে বহুমিয়ার ফুল, তাই না? লেফটে আছে বুকে বহুমিয়ার ফুল। তাহলে এখন তোমরা এই বহুমিয়ার ফুল, এই বহু ক্রোমোমিয়ার, এই বহু ক্রোমোমিয়ার কোন ধাপে দেখা যায়, এটা একটু আনসার করে দাও। কোন ধাপে আমরা বহু ক্রোমোমিয়ার দেখি, এবং ক্লাসটাকে প্লিজ 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 এটা চলতে চলতে তোমরা শেয়ার করো, চলতে 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 শেয়ার করো। প্রশ্ন হচ্ছে বহু ক্রোমোমিয়ার কোন ধাপে দেখা যায়, বহু ক্রোমোমিয়ার কোন ধাপে দেখা যায়। এখনো পর্যন্ত আমি রাইট অ্যান্সার পাই নাই, আফসোস আফসোস আফসোস, এখনো পর্যন্ত রাইট অ্যান্সার পাই নাই। আচ্ছা, হেদায়েতুল রহমান রাইট অ্যান্সার করছো, অনেকক্ষণ পরে একটা রাইট অ্যান্সার পাইছি, অনেকক্ষণ পরে একজন কি করছো, রাইট অ্যান্সার করছো। অধরা রাইট অ্যান্সার। আচ্ছা, অর্পিতা গুড রাইট অ্যান্সার। তারপরে আর কে আসো, আর কে আসো, আর কে আসো, আলমগীর হোসেন রাইট অ্যান্সার, এমডি নিহার মনিকা রাইট অ্যান্সার, নাসির হাসান নাহিদ রাইট অ্যান্সার। এখন সবাই রাইট অ্যান্সার করতেছে, একটু শেয়ার দিয়ে 700 বানায় দাও। এটা কি তাহলে, প্রথম ধাপ লেপটোটিন, আমি তো বলেই দিছি অ্যান্সার, লেপটোটিন। বলছিলাম ছন্দ, ছন্দ কি ছিল, ছন্দ ছিল এরকম, লেফটে আছে বুকে, লেফটে আছে বুকে বহুমিয়ার ফুল, বহুমিয়ার ফুল। তাহলে এটা দ্বারা কি বোঝায়, লেফটে আছে দিয়ে বুঝছি লেপটোটিন, ধাপটার নাম লেপটোটিন। বুকে ক্রোমোজোমগুলা বুকেটের মতো, ফুলের তোড়ার মতো হয়ে যায়। বহু মিয়ার মানে কি, বহু ক্রোমোমিয়ার, বহু ক্রোমোমিয়ার কোন ধাপে দেখা যায়, ক্রোমোজোমের গায়ে দানা 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 দানা, এবং তখন ওইগুলোকে দেখতে ফুলের মতো মনে হয়। তাহলে এগুলো দিয়ে প্রশ্ন আসতে পারে, প্রশ্ন আসতে পারে কোন ধাপে ফুলের মতো তোড়া বা বুকেট গঠন করে, লেপটোডিন। কোন ধাপে বহু ক্রোমোমিয়ার দেখা যায়, লেপটোডিন। কোন ধাপে ফুলের মতো দেখা যায় ক্রোমোজোমগুলোকে, লেপটোটিন। এভাবে বিভিন্নভাবে কিন্তু প্রশ্ন চলে আসতে পারে, বুঝছো? সো প্রশ্ন অনেকভাবে আসতে পারে, তার কোনো শেষ নাই। এই কয়টা প্রশ্ন আমি তোমাদের এক্সাম্পলে দেখাইলাম, এগুলো পড়ে রাখো। এবং দেখা যেতে পারে কালকে যে পরীক্ষাটা আমি তোমাদের নিব, কালকের এই পরীক্ষা এখান থেকে কিন্তু প্রশ্ন চলে আসবে। কালকে কিন্তু পরীক্ষা 3 চ্যাপ্টারের, রক্ত সংবহন, জিনতত্ত্ব বিবর্তন এবং কোষ বিভাজন। কালকে যেহেতু অনেক বড় একটা পরীক্ষা, তো ভাবতেছি এবার যে পুরস্কারটা দিব, এই পুরস্কারটা একটু বড় দিব। দেখা যাক কি পুরস্কার দেই, কালকে দেখে অ্যানাউন্স করবো তোমাদেরকে। সো যেহেতু এটা বড় একটা পরীক্ষা, পরীক্ষা হবে 50 নাম্বারই, এবং তোমাদের অনেকে পরীক্ষা অ্যাটেন্ড করতে সমস্যা হয়, জন্য কালকে রাত 10টার সময় পরীক্ষা নিব, রাত 10টার সময় পরীক্ষা নিব। যেহেতু তোমাদের অনেকেরই পরীক্ষা অ্যাটেন্ড করতে একটু প্রবলেম হয়,
রাত 8টার দিকে দিলে, তো রাত 10টার দিকে দিব। রাত 10টার দিকে দিয়ে দেখবো যে আগের বার থেকে বেশি হয় না কম হয়। প্রথম পরীক্ষা রাত 10টার সময় দিয়ে পাইছিলাম 1240 জন, পরে পরীক্ষা রাত 8টার সময় দিয়ে পাইছি 1401 জন। কালকের পরীক্ষা দিয়ে দেখতে হবে যে তোমরা আসলে কতজন থাকো। ওকে, তো গতদিন আমরা কি করছি? গতদিন আমরা হচ্ছে মিওসিস 1-এর প্রোফেজ 1-এর লেপটোটিন জাইগোটিন মানে প্রোফেজ 1-এর ধাপগুলো দেখছি। তাহলে আমরা কি করব? আবার হচ্ছে পুরো মিওসিস 4টা আবার আঁকাবো। মিওসিস MEIOSIS মিওসিস 4টা দেখাবো। আমি তোমাদের মিওসিস 1টা দেখাই দিব, মিওসিস 2 আমি তোমাদের দেখাবো না। মিওসিস 2টা তোমাদের সবার হোমওয়ার্ক, কারণ তোমরা এমনিই পারবা। মিওসিস 2 একদমই সহজ, ঠিক আছে, মাইটোসিসের মতোই। তাহলে মিওসিসের মধ্যে আমরা পড়ছি কি পড়ছি যে মিওসিসের মধ্যে পড়ছি মিওসিস হওয়ার আগে কি হয়? ইন্টারফেজ হয়। মিওসিস হওয়ার আগে কি হয়? ইন্টারফেজ। ইন্টারফেজ হওয়ার পরে কি হয়? মিওসিস 1 হয়। ইন্টারফেজ হওয়ার পরে কি হয়? মিওসিস 1 হয়। মিওসিস 1 হওয়ার পরে কি হয়? ইন্টারকাইনেসিস হয়। কি হয়? ইন্টারকাইনেসিস। একটা জাস্ট একটা ছোট্ট একটা বিশ্রামমূলক দশা। তারপরে কি হয়? তারপরে হয় হচ্ছে মিওসিস 2। তারপরে হয় হচ্ছে মিওসিস 2। মিওসিস 2 এই হচ্ছে ধাপগুলা, ঠিক আছে। তো আমরা বেসিক্যালি গতকালকের ক্লাসে কি করছি? মিওসিস 1-এর একটু দেখছি। তাহলে মিওসিস 1-এর আন্ডারে কি আছে? মিওসিস 1-এর আন্ডারে আছে হচ্ছে প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। এই চারটা আমরা এটা আগে থেকে জেনে আসছি। আর মিওসিস 2 এর মধ্যে কিন্তু একই কথা। মিওসিস 2 এর মধ্যে কিন্তু আমরা পাচ্ছি প্রোফেজ 2, এগুলো কিন্তু আগে প্রথমেই আমি তোমাদের বলে দিছি। মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। এই চারটা ধাপ সেম টু সেম, মাঝখানে ইন্টারকাইনেসিস আসছে। তার মধ্যে আবার একটু প্যাচ ছিল কোন জায়গায়? তার মধ্যে আবার প্যাচ ছিল হচ্ছে এক্সাম কোথায় নেবে? এই গ্রুপে নিব, গুগল ফর্মে। প্রোফেজ 1 এর আন্ডারে আবার 5টা ধাপ ছিল, তাই না? প্রোফেজ 1 এর আন্ডারে আবার 5টা ধাপ ছিল। লেপটোটিন, এটা গতকালকে পড়ছি যেগুলো আমরা, গত পরশুদিন। লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন আর ডায়াকাইনেসিস। এই 5টা ধাপ কিন্তু অলরেডি আমরা পড়ে ফেলছি, ঠিক আছে। এই প্যাকাইটিন ধাপটা নিয়ে কত কিছু হইলো। আমি বলছিলাম প্যাকাইটিন, জাইগোটিন এই দুটো ধাপ সব থেকে বেশি কি গুরুত্বপূর্ণ, এই দুটো তোমরা ভালো করে পড়ে নিবা। আচ্ছা, তো এই ধাপগুলো শেষ হলে কিন্তু আবার মেটাফেজ 1 শুরু হবে। এই ধাপগুলো শেষ হলে কিন্তু মেটাফেজ 1 হবে। মেটাফেজ 1 এর পরে অ্যানাফেজ 1, অ্যানাফেজ 1 এর পরে টেলোফেজ 1। টেলোফেজ ধাপ শেষ হয়ে গেলে কিন্তু হবে ইন্টারকাইনেসিস। টেলোফেজ ধাপ শেষ হলে কিন্তু কি হবে? ইন্টারকাইনেসিস হবে। ইন্টারকাইনেসিস হয়ে শুরু হবে প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2 এবং কোষ বিভাজন সমাপ্ত। এভাবে করে কিন্তু চলতে থাকবে। আচ্ছা, এখন আমরা একটু আমাদের মাইটোসিসে যেতে হবে, ঠিক আছে। এখন একটু আমাদের কি করতে হবে? মাইটোসিসে যেতে হবে। মাইটোসিসে আমরা কি বলছিলাম? মাইটোসিসে আমরা বলছিলাম যে প্রোফেজে পানি ত্যাগ করে খাটোমোটো হবে এবং কোষগুলো লম্বালম্বি ভাগ হয়ে যাবে। মানে মাইটোসিসের প্রোফেজে আমরা এরকম পাইছিলাম, তাই তো। মাইটোসিসের মেটাফেজে আমরা কি পাইছিলাম? মাইটোসিসের মেটাফেজে সবগুলা বিষুবীয় অঞ্চলে চলে আসে। তাহলে মাইটোসিসের মেটাফেজে আমরা কি পাইছিলাম? মেটাফেজ মানে হচ্ছে সবগুলা কোন অঞ্চলে চলে আসবে? সবগুলা এরকম বিষুবীয় অঞ্চলে চলে আসবে। এটা আমরা কোথায় পাইছিলাম? মাইটোসিসের মেটাফেজ ধাপে। এবং আরেকটা কি পাইছিলাম? বিষুবীয় অঞ্চলে আসার পরে মাঝ বরাবর কি হয়ে গেছিল? মাঝ বরাবর ভাগ হয়ে গেছিল এবং ভাগ হওয়ার ফলে আমরা কি পাইছিলাম? ভাগ হওয়ার ফলে আমরা এরকম পাইছিলাম, এই যে এরকম।
এরকম পাইছিলাম ভাগ হওয়ার ফলে, তাই না? এগুলো হচ্ছে প্রোফেজের কথাবার্তা, মানে মাইটোসিসের কথাবার্তা। এগুলো কিসের কথাবার্তা? মাইটোসিসের কথাবার্তা। এরপর আমরা কি পাইছিলাম? অ্যানাফেজ পাইছিলাম। অ্যানাফেজ ধাপে কি হয়েছিল? এই চারটা এক মেরুতে, এই চারটা আরেক মেরুতে চলে গেছিল, দুইটা দুই মেরুতে চলে গেছিল। প্রথমে ক্রোমোজোম ছিল চারটা, দুই মেরুতে কিন্তু চারটা চারটা করেই চলে গেছে। এই ছিল আমাদের মাইটোসিসের কথাবার্তা। এখন দেখো, এই প্রোফেজ একে মেন হ্রাসমূলক বিভাজনটা হবে এই মিওসিস একে, কিন্তু এই যে পরে মিওসিস 2 হবে, এটা কিন্তু সেম টু সেম মাইটোসিসের মতো, এখানে কোনো ব্যতিক্রম নাই, এখানে কিন্তু কোনো ব্যতিক্রম নাই। এই জন্য আমি তোমাদের মিওসিস 2টা বলবো না সেভাবে করে। মিওসিস 2 তোমরা নিজেরা পড়লে পাবে, তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা হোমওয়ার্ক করে আপলোড করবা। মিওসিস 2 এটা সেম টু সেম থাকবে মাইটোসিসের মতো, এই জন্য ওটা নিয়ে আমি কোনো কথা বলবো না। আমরা প্রোফেজ একও পড়ে ফেলছি, ডায়াকাইনেসিস পর্যন্ত পড়ে ফেলছি। আমাদের যেটা করতে হবে, মেটাফেজ একে যেতে হবে। নরমালি মেটাফেজে কি হয়? নরমালি মেটাফেজে লম্বালম্বি মানে সবগুলো বিষুবী অঞ্চলে আসে, বিষুবী অঞ্চলে আসার পরে একদম লাস্টে দিয়ে মাঝ বরাবর ভাগ হয়ে দূরে 2 মিনিট থেকে অ্যানাফেজে যাওয়া শুরু করে। মাঝ বরাবর ভাগ হয়ে 4টা ক্রোমাটিড থেকে, মানে 4 জোড়া ক্রোমাটিড থেকে 4টা ক্রোমোজোম তৈরি হয়ে যায়, মানে 8টা ক্রোমোজোম তৈরি হয়ে যায়, 4 জোড়া বা 8টা ক্রোমোজোম তৈরি হয়ে যায়, যার ফলে এই দিকে যায় 4টা, উপরে যায় 4টা। একটু মাইটোসিসটা একটু মনে করার চেষ্টা করো, তাহলেই পারবা। কিন্তু এইখানে তা হবে না, এইখানে তা হবে না। কি হবে জানো? এই যে 4টা আছে না, এই 4টার মধ্যে এরকমই থাকবে, মাঝ বরাবর ভাগ হবে না, 2টা একদিকে চলে যাবে আর 2টা আরেক দিকে চলে যাবে। মিওসিসের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটবে। তাহলে মাইটোসিস আর মিওসিসের প্রোফেজের মধ্যে পার্থক্য কি সেটা বোঝানোর জন্য চলো আমরা তোমাদের একটু একে দেখাই। এই জায়গাটা একটু ক্রিটিক্যাল, এই জায়গাটা একটু ডিফারেন্স। এই জায়গাটা তোমরা যদি বুঝে নিতে পারো, এই জায়গাটা যদি তোমরা বুঝে নিতে পারো, তাহলে তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে, তাহলে তোমাদের মিওসিস নেওয়ার কোনো প্যারা থাকবে না। ঠিক আছে? তাহলে চলো চলো আমরা কি করি, মাইটোসিসটা একটু আঁকাই। মাইটোসিসের প্রোফেজে কি ঘটছিল, মাইটোসিসের মেটাফেজে কি ঘটছিল একটু দেখি আমরা। মাইটোসিসের মেটাফেজে কি ঘটছিল? এই হচ্ছে একটা কোষ, এই হচ্ছে কি একটা কোষ, এই তার নিউক্লিয়াস। আচ্ছা, নিউক্লিয়াসটা তো থাকতেছে না মেটাফেজ ধাপে। আচ্ছা, কি হয়েছিল? ক্রোমোজোমগুলো মানে ক্রোমাটিডগুলো স্পিন্ডল যন্ত্রের সাথে সাথে সবগুলো মাঝ বরাবর চলে আসছিল, স্পিন্ডল যন্ত্রের টানে সব মাঝ বরাবর চলে আসছিল। হোয়ার ইজ মাই স্পিন্ডল যন্ত্র? এই হচ্ছে আমার স্পিন্ডল যন্ত্র। এরকম হয়েছিল, সব মাঝ বরাবর চলে আসছিল। এটা হচ্ছে মাইটোসিসের মেটাফেজ, এটা হচ্ছে মাইটোসিসের মেটাফেজ। তোমরা একটু মনে করে দেখো, তোমাদের কিন্তু আমি পড়াইছি। ঠিক আছে? কি তোমরা সব হারাই যেতেছো কেন বুঝলাম না, কি সমস্যা তোমাদের? কালকে রাত 10টায় এক্সাম, একদিন পরে না, একদিন পরে এক্সাম দিলে আর তোমার মানে আমার এই 40 দিনের মিশন আর শেষ হবে না। তোমাদের তো এইচএসসি এক্সাম আছে রে বাবা। তোমরা নিজেরাই গল্প করতেছ। আচ্ছা, এরপরে কি হয়েছিল দেখো তো। এরপরে মেটাফেজ ধাপের একদম শেষের দিকে, মেটাফেজ ধাপের একদম শেষের দিকে কি ঘটছিল? মেটাফেজ ধাপের একদম শেষের দিকে এই যে মাঝ বরাবর ভাগ হয়ে গেছিল এগুলা, মেন কিন্তু কোষের ক্রোমোজোম ছিল 4টা। আচ্ছা, মাঝ বরাবর ভাগ হয়ে ঘটনাটা কি করছে? এরকম করছে সব শেষে। এই হচ্ছে অবস্থা। এটা ছিল মেটাফেজের একদম শেষ অবস্থা, এটা ছিল মেটাফেজের একদম কি শেষ অবস্থা। যেমন নেটের ডিস্টার্ব আজকে আবার শুরু করে দিছে। আচ্ছা, তারপরে কি হয়েছিল? তারপর হয়েছে অ্যানাফেজ। আমি যে মাইটোসিসটা আবার একটু রিপিট করতেছি, মাইটোসিসটা বুঝলে এটা একদম ইজি হয়ে যাবে। তারপর কি হয়েছে? তারপর হয়েছে অ্যানাফেজ। তারপর কি হয়েছে? অ্যানাফেজ ধাপ। অ্যানাফেজ ধাপে কি ঘটনা করছে দেখো তো। অ্যানাফেজ ধাপে 2 মেরুর দিকে যাওয়া শুরু করছে। অ্যানাফেজ ধাপে কি করছে? 2 বিপরীত মেরুর দিকে যাওয়া শুরু করছে।
তার মানে এই যে ঘটনা, কেউ হইছে ভি, কেউ হইছে এল, কেউ হইছে জে, কেউ হইছে আই, দুই বিপরীত মেরুর দিকে গেছে, এরকম হয়েছে দুই বিপরীত মেরুর দিকে। এই নেট কি একদম ডাউন হয়ে গেছে? নেট কি একদম ডাউন, দেখাই যাচ্ছে না কিছু? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে না? কথা কি শোনা যাচ্ছে না, দেখা যাচ্ছে না? এখন কি দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? দেখা যাচ্ছে এখন আমার কথা শোনা যায় ক্লিয়ার? বলো তো, কিছুই বুঝতেছি না এটার কি অবস্থা। দেখো দুই মেরুর দিকে চলে গেছে। এটা কোন ধাপ ছিল? এটা ছিল অ্যানাফেজ ধাপ, এটা ছিল অ্যানাফেজ ধাপ। তাহলে দেখো তারপরে কি ছিল? তারপর ছিল টেলোফেজ। টেলোফেজটা একটু দেখাই দিই, আমি একদম পুরো মাইটোসিসটা আবার রিপিট করতেছি। দেখো পুরো মাইটোসিসটা আবার রিপিট করে দিলাম, কারণ এটা তোমাদের লাগবে। তোমরা যখন মিওসিস 2 পড়বা, সেম টু সেম এই জিনিসটাই তোমরা পড়বা। দেখো পরের ধাপে কি হইলো? পরের ধাপে দেখো অপত্য ক্রোমোজোমগুলা দুই দিকে চলে আসলো, এই দিকে একটা নিউক্লিয়াস তৈরি করলো, এইদিকে আরেকটা নিউক্লিয়াস তৈরি করলো। এটা ছিল টেলোফেজ ধাপ। তাহলে মেটাফেজ, এই দুটো মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। মজার বিষয় হচ্ছে কোষে প্রথমে ক্রোমোজোম ছিল 4টা, কোষে প্রথমে ক্রোমোজোম ছিল 4টা, কোষে এখনো ক্রোমোজোম কিন্তু 4টা করেই আছে নিউক্লিয়াসে। এই জন্য আমি এটাকে কি ইকুয়েশনাল ডিভিশন বা সমীকরণিক কোষ বিভাজন বলছিলাম, কারণ দুই দিকে কয়টা কয়টা করে আছে? দুই দিকে কিন্তু 4টা করেই আছে। এই জন্য এটাকে আমরা কি বলছি? ইকুয়েশনাল বা সমীকরণিক কোষ বিভাজন বলছি। বাট কেমনে হইলো এটা খেয়াল করে দেখো, এখানে কিন্তু ক্রোমোজোম 4টা ছিল মেটাফেজে। মেটাফেজ কিন্তু শেষে কি হয়েছে? সেন্ট্রোমিয়ারগুলো মাঝ বরাবর ভাগ হয়ে গেছে। মানে মেটাফেজ ধাপে যে গুরুত্বপূর্ণ ঘটনাটা ঘটছে সেটা কি? আগে ছিল ক্রোমাটিড, এই দুইটা ক্রোমাটিড মেটাফেজের শুরুতে মাঝ বরাবর যখন সবাই চলে আসছে, এই ধাপের শেষে এরকম একটা ঘটনা ঘটছে। কি ঘটনা ঘটছে? সেন্ট্রোমিয়ারগুলো মাঝ বরাবর ভাগ হয়ে গেছে। ভাগ হয়ে এরকম দুইটা ক্রোমোজোম তৈরি করছে। তাহলে এখানে যদি 4টা থাকে তাহলে ক্রোমোজোম কয়টা হবে? 8টা। এখানে যদি 4টা থাকে তাহলে ক্রোমোজোম কয়টা হলো? 4 4 8, 4 4 8, 4টা এইদিকে 4টা এইদিকে, শেষমেশ 4টা। তাইলে কোষের সংখ্যা সমান রাখার জন্য, সরি ক্রোমোজোমের সংখ্যা সমান রাখার জন্য তুমি কোন ধাপটাকে সবথেকে বেশি গুরুত্ব দিবে? এখন আমাকে বলো, এই প্রশ্নটা তুমি একটু নিজের মনে করো। ক্রোমোজোমের সংখ্যা সমান রাখার জন্য মাইটোসিসে কোন ধাপটাকে তুমি সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছ? কোন ধাপে এমন একটা ঘটনা ঘটছিল যার কারণে ক্রোমোজোম সংখ্যা ডাবল হয়ে দুই দিকে চলে গেছিল, যাতে করে দুই দিকে সমান থাকে? সেই ধাপটা কোনটা? একটু কুইকলি আমারে বলো। মাইটোসিস কোষে যে প্রথমে ক্রোমোজোম থাকে 4টা, নতুন যে দুটো কোষ তৈরি হয় সেখানে যে 4টা থাকে, এটা কার উপর ডিপেন্ড করতেছে? এমন কোন ধাপ যেই ধাপে 4টা ক্রোমোজোমকে 8টা বানায় দেওয়া হয়েছিল? এই 8টা বানানোর কারণে দুই দিকে 4টা গেলেও শেষমেশ নতুন কোষে আমি 4টা করে পাইছি। সেটা কোন ধাপ? একটু কুইকলি বলো সেটা কোন ধাপ যাকে আমরা সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছি? যেটা না হইলে আলটিমেটলি আমরা কি পাইতাম না? আমরা দুই দিকে সমান সমান কোষ পাইতাম না। বলো, কুইকলি বলো, সেটা কোন ধাপ যেটা না হইলে আমরা আসলে পাইতাম না? ইয়েস, গুড। সেই ধাপটার নাম হচ্ছে মেটাফেজ ধাপ। এই মেটাফেজ যদি না হইতো তাহলে আমরা ডাবল ক্রোমোজোম পাইতাম না। 4 জোড়া ক্রোমাটিড থেকে 4 জোড়া বা 8টা ক্রোমোজোম পাইতাম না। 8টা ক্রোমোজোম না পাইলে কি হইতো? 4টাই থাকতো, এইদিকে 2টা যেত, ওইদিকে 2টা যেত। তাহলে প্রতি সাইডে কয়টা করে পাইতো? বলো তাহলে প্রতি সাইডে কয়টা করে পাইতো? ইয়েস, মেটাফেজই হবে আনসার। এখন আমার কোশ্চেন হচ্ছে, যদি এরকম না হইতো, যদি ঘটনাটা এরকম না হইতো, কোনো একটা কারণে ঘটনাটা এরকম হয় নাই, মাঝ বরাবর ভাগ হয় নাই, কোনো একটা কারণে যদি মাঝ বরাবর ভাগ না হইতো, তাহলে কি হইতো বলো তো? তাহলে কি হইতো?
তাইলে অ্যানাফেজের টানে দুইটা দুই দিকেই যাইত। অ্যানাফেজ তো টান ঠিকই দিত, অ্যানাফেজ তো টান ঠিকই দিত, অ্যানাফেজ তো টান ঠিকই দিত, কিন্তু প্রতি সাইডে ক্রোমোজোম কয়টা করে যাইতো বলো? প্রতি সাইডে ক্রোমোজোম কয়টা করে যাইতো বলো? কুইক 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 কুইক, প্রতি সাইডে ক্রোমোজোম কয়টা করে যেত বলো? প্রতি সাইডে ক্রোমোজোম কয়টা করে যেত? বলো কুইক কুইক, প্রতি সাইডে ক্রোমোজোম কয়টা করে যেত? দুইটা করে। গুড, সবার আগে রাইট অ্যান্সার করছে উর্মি চৌধুরী দিশা। গুড, দুইটা করে যেত। প্রতি সাইডে ক্রোমোজোম কয়টা করে যেত? প্রতি সাইডে ক্রোমোজোম কিন্তু যাইতো দুইটা করে। তাহলে প্রতি সাইডে যদি দুইটা করে ক্রোমোজোম যাইতো, এখানে যদি দুইটা করে ক্রোমোজোম যাইতো, তাহলে সব শেষে টেলোফেজ ধাপ। তাহলে এটা হয়তো অ্যানাফেজ, এটা হয়তো অ্যানাফেজ, এটা হয়তো অ্যানাফেজ, এটা হয়তো অ্যানাফেজ, তাহলে এইটা হয়তো টেলোফেজ, এটা হয়তো টেলোফেজ। তাহলে সব শেষে টেলোফেজ ধাপে, এক দা ইন টেলোফেজ ধাপে আমি কয়টা ক্রোমোজোম পাইতাম বলো তো? টেলোফেজ ধাপে যে দুটো নিউক্লিয়াস পাইতাম, সেই নিউক্লিয়াসগুলোতে কয়টা করে ক্রোমোজোম থাকতো বলো? কয়টা করে থাকতো? কয়টা করে থাকতো? কুইকলি বলো, কয়টা করে ক্রোমোজোম থাকতো? কয়টা করে ক্রোমোজোম থাকতো? দিন শেষে টেলোফেজ ধাপে সবগুলোর মধ্যে দুইটা করে ক্রোমোজোম থাকতো। প্রথমে ক্রোমোজোম ছিল 4টা, হয়ে গেল 2টা কোষ, 2টা হয়ে গেল, 2টা নিউক্লিয়াস, 2টা। তাহলে এটাকে আমরা কি বিভাজন বলতে পারি বলো? তাহলে এই কোষ বিভাজনটাকে আমরা কি কোষ বিভাজন নামে ডাকতে পারি? কুইকলি বলো। তাহলে এই কোষ বিভাজনটাকে আমরা কি কোষ বিভাজন নামে ডাকতে পারি বলো? তাহলে এই কোষ বিভাজনটাকে আমরা কি কোষ বিভাজন রাখতে পারি? হ্রাসমূলক কোষ বিভাজন রাখতে পারি। এই আমাদের এইগুলা শেষে যদি আমি এক কথাটা অ্যাড করে দিই, তাইলে এটা আমাদের মিওসিস এক। এই তিনটা ধাপই বেসিক্যালি মিওসিস একের। মিওসিস এক, যার মধ্যে আমরা প্রোফেজ এক তো আগে পড়েই ফেলছি, প্রোফেজ এক তো আমরা পড়েই ফেলছি, তারপরে মেটাফেজ এক, অ্যানাফেজ এক, টেলোফেজ এক। দেখো আমরা কি পড়ছিলাম? আমরা পড়ছিলাম মিওসিস একে আমরা 2টা কোষ পাই, যেখানে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক থাকে, কিন্তু মিওসিস 2-এ আমরা আরো 2টা কোষ পাই, টোটাল 4টা পাই, এখানে ক্রোমোজোমের সংখ্যা 2টা করে থাকে, সেম টু সেম থাকে। তাহলে মিওসিস একটাই মেইনলি হ্রাসমূলক ডিভিশন, মিওসিস 2-এ কিন্তু জাস্ট মাইটোসিস হয় আর কিছু না, বুঝছো? তো এই ঘটনাটা ঘটবে। আসল খেলাটা কোন জায়গায় বুঝছো তোমরা? কি আসল খেলাটা, আসল ঝামেলাটা কোন জায়গায় বুঝছো? আসল ঝামেলাটা হচ্ছে এই মেটাফেজে। এইখানে মেন পার্থক্যটা হয়ে গেছে। মাইটোসিসের মেটাফেজের মাঝ বরাবর ভাগ হয়ে গেছিল, এই ভাগটা হওয়ার কারণে ক্রোমোজোমের সংখ্যা ডাবল হয়ে গেছিল। কিন্তু মিওসিস একের মেটাফেজ একে মাঝ বরাবর ভাগ হইতে দেওয়া যাবে না, যাতে করে অ্যানাফেজের টানে দুই দিকে অর্ধেক অর্ধেক যায়। দিন শেষে 2টা কোষ তৈরি হবে, 2টা কোষ তৈরি হবে, যে 2টা কোষে ক্রোমোজোমের সংখ্যা থাকবে অর্ধেক করে। এরপরে এই 2টা কোষ থেকে আবার যদি মাইটোসিসের মতো হয়, তার মানে 4টা কোষ পাবা, কিন্তু ক্রোমোজোম তো 2টা করেই থাকবে। তার মানে কিন্তু ক্রোমোজোমের সংখ্যা কি হয়ে গেল? হ্রাস পেয়ে গেল। এই হচ্ছে হ্রাসমূলক বিভাজন, এই হচ্ছে মিওসিসের আসল খেলা। এখন আমি তোমাদের ছবি এঁকে দেখাবো, তোমরা এই আসল খেলাটা বুঝছো কিনা বলো? এই আসল খেলাটা তোমরা বুঝছো কিনা, যে আসল খেলাটা কোন জায়গায় হয়েছে? এই মিওসিসে হয়েছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মিওসিস এক, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মেটাফেজ এক অ্যান্ড নর্মাল মাইটোসিস মেটাফেজ? ডিফারেন্সটা কোন জায়গায়? ডিফারেন্সটা হচ্ছে নর্মাল মেটাফেজও সব বিষুবীয় অঞ্চলে আসে, এই মেটাফেজও সব বিষুবীয় অঞ্চলে আসছে। নর্মাল মেটাফেজে সব খাটো মোটা হয় সর্বাধিক, এখানেও সব খাটো মোটা হয়েছে। নর্মাল মেটাফেজে, মাইটোসিসের মেটাফেজে সেন্ট্রোমিয়ার সহ 2 ভাগে ভাগ হয়ে 2 জোড়া মানে ডাবল সেট অপত্য ক্রোমোজোম তৈরি হয়, কিন্তু মিওসিসের মেটাফেজে সেন্ট্রোমিয়ার সহ মাঝ বরাবর ভাগ হবে না, যার কারণে ক্রোমোজোমের সংখ্যা সেম থাকবে। অ্যানাফেজের টার্নে 2 দিকে চলে যাবে, অর্ধেক অর্ধেক হয়ে ক্রোমোজোমের সংখ্যা হাফ হয়ে যাবে। খেলা এখানেই, এটাই হচ্ছে আসল খেলা, বুঝছো? আচ্ছা, তো অনেকক্ষণ ধরে বলতেছে যে
এনাফেজ একের ফিগারটা ত্রুটিপূর্ণ মনে হচ্ছে। ভাই এটা আসল ফিগার না রে ভাই, এটা আসল ফিগার না। আসল ফিগার আমি এখনো আঁকাই নেই, আমি জাস্ট বেসিকটুকু বলছি তোমার। আল্লাহ, কত রকমের স্টুডেন্ট আমি দেখি, আল্লাহ পুরোপুরি না শুনে এখন ত্রুটি ধরা শুরু করে দিছে। আচ্ছা, শেষ করছি আমি এখানে। আচ্ছা, যেটা বলতেছিলাম, তোমরা অনেকে ফিলোসফার স্টোন নিয়ে জানতে চাচ্ছিলা। ফিলোসফার স্টোনে আজকে তো 2 তারিখ, আজকে পর্যন্ত একটা প্রোমো ডিসকাউন্ট চলতেছে, টপ 50 কোড দিয়ে উপরে লেখা আছে। আজকে পর্যন্ত তোমরা 455 টাকায় কিনতে পারতেছো, বাট তোমরা কোর্সে এন্ট্রি করতে পারবে 40তম দিন পর্যন্ত। 40তম দিন পর্যন্ত খোলা থাকবে, বাট আর প্রোমো ডিসকাউন্ট দেওয়া হবে না। আজকের পর থেকে 500 টাকা দিয়েই তোমাদের এন্ট্রি করতে হবে। অনেকে মনে করতেছিল আজকেই মনে হয় লাস্ট ডেট, না, লাস্ট ডেট 40 দিন পর্যন্ত। আজকে তো 27তম দিন, 40 দিন পর্যন্ত তোমরা এন্ট্রি করতে পারবে, বাট আর কোনো প্রোমো দেওয়া হবে না। আজকেই লাস্ট প্রোমো, আজকেই শেষ প্রোমো, আজকে শেষ প্রোমো 45 টাকার, আর কোনো প্রোমো আমি দিব না। এখন থেকে কোর্সই 500 টাকায় থাকবে, বরঞ্চ 41তম দিন থেকে 2000 টাকা হয়ে যাবে। এটা আমি একটু ক্লিয়ার করলাম। এখন একটু ক্লাসটা শেয়ার দাও, এখন একটু ক্লাসটা শেয়ার দাও, এখন একটু ক্লাসটা শেয়ার দিবা। আমি তোমাদের মেইন চিত্র আঁকায় দেখাবো। ওই যে অনেকে পাকনামি করে, ভাইয়া ত্রুটিপূর্ণ মনে হচ্ছে চিত্রটা, ঠিক আছে? তো আমি মেইন চিত্র আঁকাই নেই, এখন তোমাদের মেইন চিত্র আঁকায় দেখাবো। তোমরা একটু ক্লাসটা শেয়ার দাও, ঠিক আছে? 5 4 3 2 1 0 শেয়ার করে দাও, ক্লাসটা শেয়ার করে দাও, ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও। ক্লাসে একটা লাভ, লাইক, যে কোনো একটা রিয়াকশন দিয়ে দাও। সবাই সবাই যারা যারা আছো সবাই, লাভ হোক, লাইক হোক, এনিথিং এনিথিং। আচ্ছা, ঠিক আছে। এখন তোমাদেরকে আমি দেখাবো বেসিক্যালি, এখন তোমাদের আমি মেইন মেটাফেজ একটা দেখাবো, মেইন মেটাফেজ একটা দেখাবো। তার আগে তোমাদের ডায়াকাইনেসিস ধাপটা একটু দেখাই নেওয়া লাগবে। সর্বশেষ আমরা কি দেখছিলাম? সর্বশেষ আমরা প্রোফেজ 1-এর মধ্যে ডায়াকাইনেসিস ধাপে সর্বশেষ আমরা কি দেখছিলাম সেটা কি একটু আমাদের দেখে আসতে হবে, ঠিক আছে? ডায়াকাইনেসিস ধাপটা তোমাদেরকে দেখাচ্ছি। ডায়াকাইনেসিস তার মানে এটা হচ্ছে প্রোফেজ 1-এর শেষ ধাপ, ডায়াকাইনেসিস। যার পরের ধাপই হচ্ছে কি মেটাফেজ 1, যার পরের ধাপটাই হচ্ছে মেটাফেজ 1। আচ্ছা, কি দেখছিলাম এই ধাপে আমরা দেখছিলাম হচ্ছে এইখানে স্টিল সেন্ট্রোম, মানে এখানে স্টিল নিউক্লিয়াসটা নিউক্লিয় মেমব্রেনটা অবিলুপ্ত অবস্থায় আছে। আমরা দেখছিলাম ক্রোমোজোমের ব্যাপারে, মানে ক্রোমোজোমগুলো কি হয়েছিল দেখো, ছড়াই ছিটাই ছিল। এই আমরা এরকম দেখছিলাম, এইখানে একটু পাইছে, এখানে একটু পাইছে। এই চিত্রগুলো আঁকানোর সময় আমি বারবার বলছি মাথা ঠান্ডা রাখতে হবে। এবং প্রান্তীয়করণ চলতেছে, তার মানে এটা একদম ভরাট। লাগানো থাকবে, আমরা এরকম পড়ছিলাম। তাই না? এরকম একটা ঘটনা আমরা কিন্তু কোথায় পড়ছিলাম? গত ক্লাসে পড়ছিলাম। এবং এইদিকে কিন্তু আরেকটা ক্রোমোজোম আছে, এইদিকে কিন্তু আরো কিন্তু এক জোড়া আছে, ঠিক আছে? এখানে কিন্তু জাস্ট একটা পার্টে শেয়ার হয়েছে। এরকম ঘটনা আমরা গতকালকে দেখছিলাম, ঠিক আছে? এটা ছিল হচ্ছে ডায়াকাইনেসিস ধাপে এরকম উল্টাপাল্টা ছিল। কিন্তু এখন শুরু হতে যাচ্ছে কি? মেটাফেজ 1 ধাপ। মেটাফেজ 1 ধাপে কি হবে? সবগুলোকে বিষুবীয় অঞ্চল আনার চেষ্টা করা হবে এবং স্পিন্ডল যন্ত্র তৈরি হবে। স্পিন্ডল যন্ত্রের কথা কিন্তু ভোলা যাবে না। দেখি কি বলছো। এক ঘুম দিয়ে আসলাম, রোজ ঘুম ধরে খালি, তুমি ঘুমায় যাও, দেখবা পরীক্ষাও শেষ হয়ে যাবে, তুমি টের পাবে না তুমি ঘুমায় আসো। আচ্ছা, মেটাফেজ ধাপ, এই ধাপে অবশ্যই কি তৈরি হবে? এই ধাপে অবশ্যই স্পিন্ডল যন্ত্র তৈরি হবে, কারণ স্পিন্ডল যন্ত্র লাগবে। কিন্তু এই ধাপে কি হবে?
ক্রোমোজোমগুলো একদম বিষুবীয় অঞ্চলে চলে আসবে। কোন অঞ্চলে চলে আসবে? বিষুবীয় অঞ্চলে চলে আসবে এবং এগুলো আলাদা হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে এরা আলাদা হয়ে যাবে এবং সব বিষুবীয় অঞ্চলে আসবে। এখন এরা আলাদা হয়ে যাবে। দেখো আমি এই সাইডেরটা আঁকাচ্ছি, এই যে এই সাইডেরটা আঁকাচ্ছি, এই সাইডেরটা আঁকাচ্ছি, যেখানে হচ্ছে তোমার জাস্ট একটা দুইটা সাইডে শেয়ার হয়েছে। এই যে এইটা মানে হচ্ছে আমি এই ক্রোমোজোমটাকে আঁকাইলাম, এই ক্রোমোজোমটা এই সাইডে আমি হচ্ছে এই ক্রোমোজোমটাকে আঁকাবো, উল্টা করে আঁকাচ্ছি কি জাস্ট, আর কিছু না। তোমাদের বইয়ের সাথে মেলানোর জন্য আমি উল্টা করে আঁকাচ্ছি। এখানে কি হয়েছে? এইরকম হয়েছে, এই যে এই ক্রোমোজোমটা। এই উল্টা করে আঁকাইছে, আর কিছু না। এই এবার এটা আঁকাই দিই। মানে মেন কথা হচ্ছে আমি দেখাচ্ছি যে সব বিষুবীয় অঞ্চলে চলে আসছে, মানে মাঝ বরাবর চলে আসছে। এখানে তো এক সাইডে পাইছে, এখানে দুই সাইডে পাইছে। এই আর কিছু না, ইজি একদম। মানে সবগুলোকে আমি মাঝ বরাবর আনছিলাম। কি করলাম? মাঝ বরাবর বা বিষুবীয় অঞ্চলে আনলাম, মাঝ বরাবর বা বিষুবীয় অঞ্চলে আনলাম, বিষুবীয় অঞ্চলে আনলাম। ঠিক আছে, এবার স্পিন্ডল যন্ত্র দিতে হবে অবশ্যই। স্পিন্ডল যন্ত্র দিয়ে দিই। এই স্পিন্ডল যন্ত্র, এই স্পিন্ডল যন্ত্র হয়ে গেল আমাদের মেটাফেজ এক, হয়ে গেল আমাদের মেটাফেজ এক। কিন্তু এটা যদি নর্মাল মেটাফেজ হইতো তাহলে কি হতো? মাঝ বরাবর ভাগ হইতো, মাঝ বরাবর ভাগ হইতো, কিন্তু এখানে আর মাঝ বরাবর ভাগ হবে না। এই হচ্ছে পার্থক্য। এখানে কি হবে না? এইখানে মাঝ বরাবর আর ভাগটা হবে না। এই হচ্ছে নর্মাল ডিফারেন্স। তাহলে দুই দিকে যাওয়া শুরু করবে। তাহলে ক্রোমোজোম 4টা ছিল, সেই 4টাই থেকে যাবে। তাহলে চলো আমরা এখন অ্যানাফেজ এক আঁকাই। এখন আমরা অ্যানাফেজ এক আঁকাবো। এখন আমরা কি করব? অ্যানাফেজ এক আঁকাবো। তো চলো অ্যানাফেজ একের জন্য আমরা একটা আঁকাই দিই। এটা তো আরো সহজ। অ্যানাফেজ এক তো আরো সহজ, এখানে তো ব্যতিক্রম কোনো কথা নেই, একদম সেম মাইটোসিসের মধ্যে ঘটনা ঘটবে। জাস্ট কষ্ট করে আর কি এই জিনিসগুলো আগাইতে হবে। কি করতে হবে দেখো তো? অ্যানাফেজ একের মধ্যে দেখাইতে হবে সেন্ট্রোমিয়ারটা সামনের দিকে, এরকম দেখায়া এরকম দেখাইতে হবে যে সব মেরুর দিকে যাওয়া শুরু করছে, এবং এই হচ্ছে ক্রোমোজোমগুলা। এই এবং এই জিনিসটাও এই দিকে চলে আসছে, অনেক দূরে চলে আসছে। ঠিক আছে, দুই মেরুর দিকে চলে আসছে। এই হচ্ছে বাহুগুলা, বাহুগুলা, এই বাহুগুলা ভরাট। চিত্র আঁকানোর সময় সাবধান। হয়ে গেল, কিন্তু সেন্টিমিটারটা সামনে অবশ্যই ভরাট করে দিতে হবে। এই এই জিনিসটাই দেখো, এই হাত দুটো দিকে কাত করাই দিছি, এই যে এই দুটো হাত। আর এইখানে দেখো নিচের রঙওয়ালা দুটো হাত, এই দেখে সেই দুটো হাত। এখানেও সেম, এই ভরাট দুটো হাত, এই সাইডে ভরাট দুটো হাত, আর এই যে উপরে একটু খালি দুটো হাত, এই যে উপরে দুটো খালি দুটো হাত। এরা কি করছে? সেন্টোমিয়ার অগ্রগামী, বাহুগুলো অনুগামী, এই সামনের দিকে অগ্রসর করছে, তার কারণে এটা অ্যানাফেজ। এবং সেম ওই দিকেও একই অবস্থা। এই দিকেও দেখো, এই বাহুটাকে আমরা এইভাবে দেখাবো। ঠিক আছে, এখানে আমরা এভাবেই দেখাবো, একটা হাত ভরাট, একটা হাত ভরাট। আচ্ছা একটু ভুল হয়েছিল এখানে, না না ঠিক আছে, সরি 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 সরি, ঠিকই ছিল। আচ্ছা, আর বাকিগুলা হচ্ছে খালি। এই আর এইখানে একই অবস্থা, একটা হাতের একটু ফাঁকা আর বাকি হাতগুলা ভরাট, বাকি হাতগুলা ভরাট। এই এই হয়ে গেল, এই হয়ে গেল কোন ধাপ? এই হয়ে গেল অ্যানাফেজ ধাপ। এই হয়ে গেল কোন ধাপ? এই হয়ে গেল অ্যানাফেজ ধাপ। এই যে কে একজন জানি বলতেছিল অ্যানাফেজ ধাপ নাকি ভুল হইছে আমার, সে দেখে নাও অ্যানাফেজ ধাপটা এখন ঠিক আছে কিনা, দেখে নাও, দেখালন দেখালন। এই চিত্রগুলা আঁকতে আঁকতে মাথা ঘুরাইতেছে। মাথা ঘুরাইতেছে কেন? এত সহজ করে বলতেছি তারপরে যদি মাথা ঘুরায়। কালকে যাব দেখি। কই যাবা? আচ্ছা, ছোট ছেলে পড়ায় মজা পাচ্ছি না, থ্যাংক ইউ। আচ্ছা, আগের ক্লাস করো নাই তো? আচ্ছা, রবিউল ইসলাম রবিন, তোমার SMS দেখছি, তোমার কমেন্ট দেখছি আমি, ব্লগ দিব।
ওকে, তাহলে সবশেষ ধাপ হচ্ছে টেলোফেজ ধাপ। টেলোফেজ এক ধাপ, সবশেষ ধাপ হচ্ছে টেলোফেজ এক ধাপ। টেলোফেজ এক, টেলোফেজ এক ধাপ সবশেষ। এই ধাপে কি হবে? সব সহজ হিসাব, দুই দিকে দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে যাবে আগের মতো, নর্মাল টেলোফেজের মতো, এবং এই দুটো ওই দুটোর মধ্যে ঢুকে যাবে, দুটোর মধ্যে ঢুকে যাবে। তাহলে এইখানে জিনিসটা আমরা কেমনে আঁকাবো? এই জিনিসটাকে আমরা কেমনে আঁকাবো? একটা সাইড ফাঁকা আর বাকিগুলা ভরা। আর এই জিনিসটা কেমনে আঁকাবো? এই জিনিসটা কেমনে আঁকাবো আমরা? এই দেখো দুই দিকে দুটো নিউক্লিয়াস পেয়ে গেল, দুটো নতুন কোষের মতো নিউক্লিয়াসের মতো তৈরি হয়ে গেল। আর এই সাইডেও একই অবস্থা, ঠিক আছে? এই সাইডেও একই অবস্থা, এই দুই দিকে দুটো নিউক্লিয়াস পেয়ে গেল, টেলোফেজ হয়ে গেল। এখন এরাই আবার প্রোফেজ 2 এ ঢুকবে, এরাই আবার প্রোফেজ 2 এ ঢুকবে, ধুয়ে নতুন দুটো কোষ তৈরি করবে। এগুলো তোমাদের বইয়ের মধ্যে খুব সুন্দর করে সহজ করে দেওয়া আছে। তার মানে কি, আমরা মিওসিস 1 শেষ করলাম, আমরা পুরোপুরি কি করলাম? আমরা পুরোপুরি মিওসিস 1টা শেষ করলাম, আমরা পুরোপুরি মিওসিস 1 শেষ করলাম। মিওসিস 1 শেষ করে আমরা দেখলাম প্রথমে কোষে 4টা ক্রোমোজোম ছিল, শেষমেশ কোষে 2টা ক্রোমোজোম হয়ে গেল, তার মানে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে? এবার আমাদের কি করতে হবে? এবার আমাদের মিওসিস 2 পড়তে হবে। ভাইয়া এইগুলা কি সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট? সিকিউ এর জন্য ওই যে প্রোফেজ 1টা বেশি ইম্পর্টেন্ট ছিল সিকিউ এর জন্য, বাট এইগুলোও আসতে পারে, চলে আসতেই পারে, এমন কোনো গ্যারান্টি নেই যে আসবে না। এবার তোমাদের জাস্ট আমি একটু দেখাই প্রোফেজ 2 এ কি হয়েছে। এবার একদমই সহজ, দেখো এবার তোমরা জাস্ট, তোমাদের যদি আমি দেখাই তোমরা নিজেরাই পারবা। এই দেখো কি হয়েছে, প্রোফেজ 2, তার মানে কি এরা আবার প্রিপেয়ার হচ্ছে কোষ বিভাজন হওয়ার জন্য। মেটাফেজ 2 দেখো, এই দেখো মেটাফেজ 2টাকে এভাবে চিন্তা করো, সবগুলোকে বিষুবীয় অঞ্চলে নিয়ে আসছে এবং কি করছে? স্পিন্ডল যন্ত্রের সাথে কানেক্ট করছে। এবার দেখো অ্যানাফেজ 2, দেখো এইখানে মাঝ বরাবর ভাগ হবে, যেহেতু এটা নর্মাল মেটাফেজ, মাঝ বরাবর ভাগ হবে, ভাগ হয়ে দেখো এই দেখো এখানে ছিল 4টা ক্রোমোজোম, এখানে হয়ে যাবে 8টা। তাহলে এই দিকে থাকবে এরকম, এই দিকে থাকবে এরকম, এবং দেখো দুই বিপরীত মেরুর দিকে যাচ্ছে, এখানে যাবে 2টা 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 2টা, এবং নিচে দেখো এই 4টা কোষ হয়ে গেল, 4টা কোষ হয়ে গেল, প্রত্যেকের মধ্যে 2টা করে পাইছে। তার মানে কি এইখানে যে জিনিসটা আমরা দেখতেছি এটা নর্মাল মাইটোসিসের মতো, এখানে যে জিনিসটা দেখতেছি এই জিনিসটা হচ্ছে কি একদম নর্মাল মাইটোসিসের মতো। দেখো প্রোফেজ 2, মেটাফেজ 2, মেটাফেজ 2 এ কি হলো? স্পিন্ডল যন্ত্র তৈরি হলো, সব বিষুবীয় অঞ্চলে আসলো। এরপরে ধাপে কি হলো? মাঝ বরাবর ভাগ হয়ে গেল, কারণ এইটা তো একদম মাইটোসিসের মতো, তাহলে মাঝ বরাবর ভাগ হবে, মাঝ বরাবর ভাগ হয়ে দেখো 4টা থেকে 8টা হয়ে গেল, এবং দেখো এইদিকে গেল 2টা 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 2টা, এই হচ্ছে তোমার 4টা কোষ পেয়ে গেলাম আমরা। কিন্তু 4টা কোষের মধ্যে ক্রোমোজোমের সংখ্যা কিন্তু কি করে? অর্ধেক করে। আগে ছিল 4টা ক্রোমোজোম, কিন্তু এখন ক্রোমোজোম হয়ে গেল অর্ধেক, অর্থাৎ 2। তার মানে টেলোফেজ 1-এর পরে যা ঘটবে একদম পুরোপুরি মাইটোসিসের মতো। যে এই পর্যন্ত বুঝছো তার জন্য বাকিটা কোনো বিষয় না, তার জন্য বাকিটা একদম ইজি। এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা সবাই এই হোমওয়ার্কটা করবা মাইক্রো কোর্সে, এবং এই গ্রুপেই তোমরা সেই হোমওয়ার্কটা করে শেয়ার করবা, ঠিক আছে? আমি দেখবো কার চিত্র আঁকানো যত সুন্দর হবে, যত সুন্দর হয় দেখি, আমি দেখবো যে কার আঁকানো চিত্রটা সব থেকে সুন্দর হয়। আমি সব চিত্রকে দিব না, মানে পারমিট দিব না, সব চিত্রকে আমি এখানে প্রকাশ করব না। যার চিত্র সব থেকে সুন্দর হবে, যার চিত্র সব থেকে সুন্দর হবে, যার চিত্র সব থেকে সুন্দর হবে, সে আজকে পরীক্ষার আগে মানে মিওসিস 2টা তোমরা ট্রাই করবা নিজেরা বাসায়, এটা দেখলে তোমরা মিওসিস 2 নিজেরাই পারবা। যার চিত্র সব থেকে সুন্দর হবে এবং যার চিত্রটাকে আমি পারমিট দিব এখানে প্রকাশ করার জন্য, মানে এই জিতে আমি তো সবগুলা, এই গ্রুপে তো আমি তোমার সবগুলা চিত্রকে তো আর আমি পারমিশন দিতে পারবো না পাবলিশ করার জন্য, তোমরা সবাই আপলোড করবা। আমি হয়তো 5-6টা করবো, মানে 5-6টাকে পারমিশন দিব করার জন্য, এই গ্রুপে পাবলিশ করার জন্য। তার মধ্যে দেখবো কার চিত্রটাকে সবাই বেশি পছন্দ করে, যার চিত্রটাকে সবাই বেশি পছন্দ করবে এবং আমার পছন্দ হবে, তাকে আগামীকালকে ইনশাল্লাহ আমরা 200 টাকা বিকাশ করব। এটা হচ্ছে পুরস্কার, এটা হচ্ছে তার জন্য পুরস্কার, এই হোমওয়ার্কের জন্য তার জন্য পুরস্কার, তাকে বিকাশে 200 টাকা দেওয়া হবে ইনশাল্লাহ, ঠিক আছে? এই হচ্ছে কথা। তাহলে মিওসিস 2টা তোমরা সবাই নিজেরা চিত্র আঁকানো শুরু করো, চিত্র উইথ বর্ণনা, চিত্র উইথ বর্ণনা। তাহলে মিওসিস 2 আমি আবার একটু বলি, ঠিক আছে?
একজন বলতেছে অনেক প্যাঁচানো জিনিসগুলো, লাস্টের টপিকটা ভালো না। কি বলে, আগের এত কঠিন টপিক পড়াই ফেলছি, এখন তোমার যদি এটা না ভালো না লাগে তাহলে আর কি বলবো। তাহলে বলতেছি মিওসিস 2 চিত্র বর্ণনা এজি প্লাস মাইক্রো কোর্সে তোমরা আপলোড করবা আজকে রাতের মধ্যেই, কালকে আর আমি অ্যাকসেপ্ট করব না। যারটা সব থেকে ভালো হবে, সবাই বেশি পছন্দ করবে, তাকে একটা প্রাইজ মানি দেওয়া হবে, ঠিক আছে? এই জিনিসটা যে আজকে বুঝলো না, সে আসলে মাইটোসিস বোঝে নাই। এই জিনিসটা যে বোঝে নাই, সে মাইটোসিস বোঝে নাই, বুঝছো? সে মাইটোসিস বোঝে নাই। ওকে, এটা একদম পুরোপুরি মাইটোসিসের মতো। দেখো 4টা ক্রোমোজোম, নর্মালি আমি বলি 4টা ক্রোমোজোম। মেটাফেজ কি হয়েছে, সব বিষুবীয় অঞ্চলে আসছে। অ্যানাফেজ কি হয়েছে, 2টা 2 মেরুর দিকে যাওয়া শুরু করছে। টেলোফেজে কি হয়েছে, 2 দিকে 2টা নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে। আগে ক্রোমোজোম ছিল 4টা, এখন ক্রোমোজোম 2টা। আগে একটা কোষে ক্রোমোজোম ছিল 4টা, এখন প্রত্যেকটা কোষে ক্রোমোজোম 2টা, তার মানে হ্রাস পেয়ে গেছে। এই হচ্ছে হ্রাসমূলক বিভাজন। তাহলে এর মতো সহজ জিনিস আর কি হইতে পারে বলো? ঠিক আছে, বুঝছো? তোমাদের এই চ্যাপ্টার শেষ, তোমাদের এই চ্যাপ্টার শেষ, একদম শেষ। ওকে, এই চ্যাপ্টার শেষ, সোনার বাংলাদেশ। আমরা নেক্সট দিন, আগামীকালকে এক্সাম নিব। এক্সামে নেওয়ার পর পরশু দিন থেকে আমরা নগ্নবীজে আবৃতবীজে অধ্যায় শুরু করবো ইনশাল্লাহ। আমরা 4টা ক্লাস নগ্নবীজে আবৃতবীজ শেষ করব। নগ্নবীজে আবৃতবীজ চ্যাপ্টারটা হচ্ছে সেই চ্যাপ্টার, যে চ্যাপ্টার থেকে বিগত বছর মেডিকেলে সব থেকে বেশি প্রশ্ন আসে, সব থেকে বেশি প্রশ্ন আসে নগ্নবীজি আবৃতবীজি থেকে, ঠিক আছে? ওকে, আজকে তোমরা শেষ দিনে অবশ্য তোমাদেরকে পাই না, এটা আসলে নতুন না। শেষের দিকে তোমরা একদম সব গায়েব হয়ে যাও, একদম হাওয়া হয়ে যাও, ঠিক আছে? আর যেটা বললাম, আজকে সারা রাত হচ্ছে ফিলোসফার স্টোন ব্যাচে জয়েন করার জন্য প্রোমো কোড টপ 50টা চালু থাকবে, দেওয়া আছে ডেসক্রিপশনে। আজকের পর থেকে 40 দিন পর্যন্ত কোর্সে আর কোনো প্রোমো কোড দেওয়া হবে না, কোর্স ফি 500ই থাকবে। 41 দিনের পরে কিন্তু আবার কোর্স ফি বেড়ে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। সো তোমরা আস্তে আস্তে এন্ট্রি করে ফেলো, ওকে? আর কালকে মানে পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, মিওসিস 2A কে আপলোড করে ফেলো সুন্দর করে, ঠিক আছে? যারটা সুন্দর হবে, সবাই পছন্দ করবে, তাকে ইনশাল্লাহ আগামীকালকে আমরা পুরস্কার দিব। এবং কালকে কুইজের জন্য তো অবশ্যই পুরস্কার থাকবে, কালকে কুইজ হবে রাত 10টায়, ঠিক আছে? সো এখন আর ইয়ে করবো না। একজন বলছে স্যার ফিলোসফার স্টোন ব্যাচে কেমনে ভর্তি হবো? এই যে লাইভটা যে চলতেছে, লাইভে দেখো ক্যাপশনে দেওয়া আছে সব কিছু, ক্যাপশনের লিঙ্কে যাবা, প্রোমো কোড দিবা, সব কিছু হয়ে যাবে, সব কিছু ইজি করে দেওয়া আছে। ওকে, আমাদের এখন পর্যন্ত 515 না 520 জনের মতো আমাদের সাথে জয়েন করে ফেলছে, 520 জনের মতো। সো থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু 520 জন আমি আমার ক্লাসের মধ্যেই পাই না, ঠিক আছে? আর চিত্র কিন্তু শুদ্ধ হওয়া লাগবে, ভুল হলে কিন্তু আমি টাকা দিব না, ভুল হলে কিন্তু পুরস্কার দিব না। তো এই হচ্ছে কথাবার্তা। সো থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা ভালো করে প্রিপারেশন নাও। কোষ বিভাজন থেকে বেশি প্রশ্ন করব, বাট মানে বিষয়টা এরকম হবে, কোষ বিভাজন থেকে প্রশ্ন করব 30টা, রক্ত থেকে 10টা, জিনতত্ত্ব থেকে 10টা, এইভাবে করি নাকি? না, জিনতত্ত্ব থেকে দিই হচ্ছে 15টা, রক্ত থেকে দিই 15টা, আর কোষ থেকে 20টা, এইভাবে আসবে। আপ ডাউন হইতে পারে, তাহলে আমি একটু বলে দিই। বিভাজন, সেল ডিভিশন থেকে প্রশ্ন দিব হচ্ছে 20টা, ব্লাড থেকে প্রশ্ন দিব হচ্ছে 15টা, জেনেটিক্স থেকে প্রশ্ন দিব হচ্ছে 15টা। এই হচ্ছে 50 নম্বরের প্রশ্ন। যে প্রথম হবে সে তো পুরস্কার পাবে। কালকে সর্বাধিক সংখ্যক অ্যাটেন্ডেন্স আমার লাগবে। এটা হচ্ছে একদম মানে প্লাস মাইনাস হইতে পারে, এখান থেকে প্লাস মাইনাস 2 হইতে পারে, প্লাস মাইনাস 2 হইতে পারে, এগুলো ক্যালকুলেশনে প্লাস মাইনাস 2 ক্যালকুলেশনে হইতে পারে। বাট আমি বলে দিলাম এইভাবেই কিন্তু পরীক্ষাটা কালকে নেওয়া হবে। সো ভালো করে পড়ো, যা পড়াইছি সবগুলো থেকেই কিন্তু মানে এগুলো থেকেই কিন্তু আমি প্রশ্ন দিব, ঠিক আছে? এগুলো থেকে প্রশ্ন দিব। আর যারা যারা স্টোন ব্যাচে জয়েন করো নাই, করে ফেলো, সুযোগ আছে, পুরো মাস জুড়েই থাকবে। আমি মেবি এই আমার ক্লাসগুলো হচ্ছে মেবি অক্টোবরের 17-18 তারিখের মধ্যে 40 দিনের ক্লাস শেষ হয়ে যাবে, আমরা 6টা চ্যাপ্টার শেষ করে ফেলবো। এরপরে আমরা স্টোন ব্যাচে বাকি চ্যাপ্টারগুলো ইনশাল্লাহ অক্টোবরের 20-21 তারিখের মধ্যে শুরু করবো, কারণ আমাদের তো শেষ করতে হবে, বিশেষ করে 21 ব্যাচের পরীক্ষা তো সামনে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা সবাই ভালো থাকো, তোমরা সবাই সুস্থ থাকো। আজকের মতো এখানে বিদায়, অ্যান্ড নেভার স্টপ লার্নিং। বেস্ট অফ লাক।
এই যে ইয়ের